বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় প্রিয় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর যারা শুনছেন ইষ্ট অনুরাগী এবং লক্ষ্মীস্বরূপিণী মমতাময়ী মায়েদের রান্দিত জয়গুরু এবং দাদাদেরও জয়গুরু জানাই। তো এখানে আমি অবিন দাদা ত্রিপুরা পরিক্রমাতে 2025-এ কিছু বলেছিলেন আশীর্বাদ বচন, সেটা আমি আপনাদের পড়ে শুনেছি। কি বলেছিলেন? সূর্য বলছেন, সূর্য দেখেছো? সূর্য আমাদের আলো দেয় সূর্য, কিন্তু আমাদের এমনিতে আলো দেয় না সূর্য। সূর্যকে কতটা পুড়তে হয় জানো? কতটা উত্তাপ সহ্য করতে হয় আমাদের অন্ধকার থেকে আলোকিত করার জন্য। ঠিক তেমনি এই সমাজে যারা অন্ধকারে ডুবে আছে, কষ্ট পাচ্ছে, দুঃখ যন্ত্রণা পাচ্ছে, বিকৃত চলনে চালিত হচ্ছে, তাদেরকে শ্রী ঠাকুরের আলোয় আলোকিত করতে হলে তোমাকে সেইভাবে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত না তুমি পুরোপুরি ঠাকুরের না হয়ে উঠছো। নিজেদেরকে তৈরি করতে হবে। এই জগতে যা কিছু সব কিছুকে কষ্ট সহ্য করে পাকতে হয়। তোমার সহ্য যত বাড়বে অন্যকে তত বেশি সাহায্য করতে পারবে। সবাই যদি শ্রী ঠাকুরের পুরোপুরি না হয়ে ওঠো, তাহলে কিভাবে এই মানুষদেরকে ঠাকুরের পথে আলোর দিশা দেখাতে পারবে? তাই পুরার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। মাটি পুড়ে যেমন শক্ত ইট হয়, সেইভাবে নিজেদের তৈরি করতে হবে। সবাইকে ঠাকুরের হয়ে উঠতে হবে, তবেই এই জগতের সবাইকে আলোর পথে নিয়ে আসা সম্ভব হবে। বসে থাকলে চলবে না, তার কাজে লেগে পড়তে হবে। সবাইকে যত সব কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দেওয়াই আমাদের কাজ। তা একমাত্র সম্ভব ঘরে ঘরে ঠাকুরের কথা বলা, সবাইকে তার আলোয় আলোকিত করা। তো তিনি ডিপি কাজের কথা বলছেন, সেই যারা হারিয়ে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য কাতর আহ্বান করছেন আমাদেরকে। আরেকটি হলো নিউ গেস্ট হাউস 7/1/2026 গোবিন্দা বলছিলেন, কথা হলো যখন আমরা ঠাকুরজির কাজ করব, তখন আমাদের ঘরের ছাদ হবে ছাদের মতো, মাটি হবে মাটির ঘরের মতো। ক্ষুধার্ত অবস্থায় আমরা খাবার, তৃষ্ণার্ত অবস্থায় জল, অথবা অসুস্থ অবস্থায় ওষুধ পাবো না। আমরা যদি তার প্রতি এই ধরনের ভালোবাসা নিয়ে কাজ করতে পারি, তাহলেও বোঝা যাবে যে ঠাকুরজির কাজ কিছুটা হলেও করা হচ্ছে। এবং যদি আমরা এটি করতে পারি, তবে আমরা তার আশীর্বাদের যোগ্য। আজ আমাদের কাছে একটি তাল গাছ আছে, একটি গাড়ি আছে, একটি মন্দির আছে, থাকার জায়গা আছে, তবুও আমরা ঠাকুরজিকে কতটা সময় দিচ্ছি? তাহলে এই ভাষণেই ঠাকুরজি বলছেন যে আমরা যখন কাজে যাব, তখন আমাদের আচরণ কেমন হবে? আমরা যোগ্য মানুষ, টাকা বা কোনো মেয়ের দ্বারা প্রভাবিত হব না। কোনো প্রলোভন আমাদের প্রলুব্ধ করতে পারে না। আমাদের নিজস্ব সুবিধার জন্য যার কাছেরও কারো ক্ষতিও করে না, সবাই শান্তিতে বাস করবে। তো পরম পূজ্যপাদ গোবিন্দা যখন ব্যাঙ্গালোরে সৎসঙ্গ বিহারে ছিলেন 15 থেকে 17 ফেব্রুয়ারি 2026, তো তিনি আশীর্বাদ করে প্রত্যেক উপজেলা কেন্দ্রের উপরে এই দায়িত্বগুলো দিয়েছিলেন। এবং সেইটাই ভোরে উঠতে হবে, নাম ধ্যান করতে হবে 5 মিনিট, শত অনুজ্ঞা পাঠ করতে হবে, ইষ্টিভীতি নিবেদন করতে হবে, যেটা প্রার্থনার 48 মিনিট আগে। বিনতি প্রার্থনা মন্দিরে বা নিজের বাড়িতে, গুরু ভাইয়ের বাড়িতেও করতে হবে। এবং থানকুনি পাতা খেতে হবে, নিজ নিজ কর্মও করতে হবে। তারপরে কর্মশেষে ডিপি ওয়ার্ক এবং ঘুমানোর আগে সব ধ্যান নাম করতে হবে, তারপরে ঘুমোতে হবে। এইভাবে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। তো সেই আমরা বানিয়েছি না, অনুষ্ঠানের মন্ত্রের চলাফেরা যখন কোনো কিছু নতুন আমাদের জন্য আসে বলেন, সেটাই আমাদের তপ করা দরকার। তো এখন আমাদের এইটাই নিয়ম দিয়েছেন, এরকম নিয়মেই আমাদের করতে হবে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার মঙ্গল হোক, দয়ালের জন্য নিবেদন করি।